হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে। গাজিয়াবাদ থেকে উদ্ধার হার্ড ডিস্ক আদালতে পেশ করতে হবে সিবিআইকে। 5 দিন সময় দিল কোর্ট। আদালত জানিয়েছে, এসএসসি নিয়োগ সংক্রান্ত যা কিছু নথি গাজিয়াবাদ থেকে সিবিআই উদ্ধার করেছে তা আদালতে জমা দিতে হবে। হার্ড ডিস্ক মার্কশিট দেখতে চেয়েছেন বিচারপতি। যদি তার আগে না দেয় তাহলে যেদিন আইনি শুনানি রইবে বা হিয়ারিং রইবে সেদিন কিন্তু আনতে হবে, বিচারপতি জানিয়ে দিচ্ছেন। এসএসসি মামলায় গাজিয়াবাদ থেকে যে হার্ড ডিস্ক উদ্ধার করা হয়েছে সিবিআই বলেছে তা আদালতে পেশ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, কিন্তু সিবিআই তার আগেই হয়তো সেটা পেশ করে দিতে পারে। শুক্রবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির বিশেষ ডিভিশন বেঞ্চ জানায়, আগামী 5 দিনের মধ্যে ওই নথি আদালতে জমা দিতে হবে সিবিআইকে। সকল তথ্য জমা দেওয়ার পর মামলার পরবর্তী শুনানি ডেটও দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 28শে জানুয়ারি। আদালত জানিয়েছে, এসএসসির নিয়োগ সংক্রান্ত যা কিছু নথি গাজিয়াবাদ থেকে সিবিআই উদ্ধার করেছে তা আদালতে জমা দিতে হবে। হার্ড ডিস্ক, বিদ্যুৎ যন্ত্রপাতি এবং মার্কশিট বা উত্তরপত্র দেখতে চেয়েছেন বিচারপতি। ওই সময়ের মধ্যে যদি হার্ড ডিস্ক আনা সম্ভব না হয় তাহলে উদ্ধারকৃত নথি কপি দেখাতে হবে সিবিআইকে। পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের সার্ভারে থাকা নিয়োগ সংক্রান্ত সমস্ত নথি আদালতে জমা দিতে হবে। কার্যকরিত হিসেবে যদি না আসে জমা, তাহলে নতুন করে স্টেপ নেবে আদালত। আদালতের উত্তরপত্র জমা দেওয়ার বিষয়ে চাকরি প্রাপকদের মধ্যে মতানৈক্য তৈরি হয়েছে। কেউ কেউ চাইছেন উত্তরপত্র আদালতের সামনে আসুক। একাদশ দ্বাদশের চাকরি প্রাপকদের 2 জন মার্কশিট দেখতে চেয়েছেন। তারা নিজেরাই ওই উত্তরপত্র পরীক্ষা করে দেখতে চান। তবে বাকি চাকরি প্রাপকরা উত্তরপত্র আদালতে জমা দেওয়ার বিপক্ষে। তারা জানিয়েছেন, ডিজিটাল এই নথির সত্যতা নিয়ে তাদের সন্দেহ রয়েছে। কোনো একজন মামলাকারীদের পক্ষ থেকেও এই তথ্য উঠে আসছে। সিবিআইয়ের আইনজীবী বিপ্লব দত্ত ভট্টাচার্য আদালতে জানান, সিবিআই এসএসসি মামলা তদন্ত করতে গিয়ে যা নথি উদ্ধার হয়েছে সব দিয়েছে কমিশনকে। কমিশন সেই নথি দেখে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছে। এরপরেও বিচারপতির মন্তব্য, এসএসসির ওপর আমরা কি বিশ্বাস করব? তারা বারবার অবস্থান বদল করছেন। কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের এসএসসির অবস্থান ভিন্ন। এই জলসায় হলফনামার তারা অবস্থান স্পষ্ট করেনি। মামলাকারীদের একাংশের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, তারা গাজিয়াবাদের নাইসার অধিকর্তা পঙ্কজ বনসলের সঙ্গে দেখা করে কথা বলতে চান। তাছাড়া কারা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও চাকরি পেয়েছেন সেই তালিকা আদালতে কমিশন পেশ করতে চান এবং মামলা করতে চান। কল্যাণের বক্তব্য, আদালতের প্যানেল মেয়াদ উত্তীর্ণ যাওয়ার পরেও কেউ চাকরি পড়তে পারে।